আপনারা শুনলেন যে নেট দুর্নীতির দায় নিলেন কেন্দ্র শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বললেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্ন ফাঁসকাণ্ডে কাউকে রেয়াত করা হবে না, এমনটাও কিন্তু বলেন শিক্ষামন্ত্রী। তবে রাজনৈতিক মহলেও কিন্তু যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও এর সম্বন্ধে কথা বলেছেন এবং অবশ্যই তাদেরও মতামতগুলো একবার শোনাবো আপনাদেরকে। চলুন শুনে নেওয়া যাক এক এক করে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারই খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারা এর সাথে জড়িত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না, কিন্তু এটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব বলেছেন একজনও ছাড়া পাবে না। যে দুর্নীতি করেছে, যে প্রশ্ন ফাঁস করেছে, যারা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। প্রথম কয়েকদিন একেবারে নীরব ছিলেন প্রধানমন্ত্রী, যিনি কথায় কথায় প্রতিক্রিয়া দেন তিনি ছিলেন নীরব। শেষ পর্যন্ত যখন জনরোষ, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আদালত পর্যন্ত তারা যখন সক্রিয় হলেন, তখন এই দায় স্বীকার করে পরীক্ষা বাতিল করা হলো। কিন্তু পরীক্ষা করতে যে খরচ হলো, এই অর্থ অপচয় হলো, তার দায় কে নেবে? সেই জন্য শিক্ষামন্ত্রী দায় স্বীকার করলেও শিক্ষামন্ত্রীর প্রথম কাজ হচ্ছে তিনি পদত্যাগ করে এই দায় যে স্বীকার করছেন সেটা যদি মানুষের সামনে তুলে ধরতেন, তাহলেই হতো তার আন্তরিকতা এবং এই দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ। বেটার লেট দেন নেভার। কমসে কম আপনাদের তো অযোগ্য ছাত্রছাত্রী, তারা যদি প্রশ্ন ফাঁস হয়ে তারা পেত, তার চেয়ে তো সরকার আপনার উপর এইটুকু জাস্টিস করছে যে ক্যান্সেল করে আপনি আরেকবার সুযোগ পাচ্ছেন। আমি আশা করব আমাদের সরকার অত্যন্ত সংবেদনশীল হয়ে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং তাদের পরীক্ষায় যেন ফার্দার কোনো করাপশন, কোয়েশ্চেন লিক এগুলো না হয়, সেগুলোর দিকে নজর দেয়। আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে, সেখানে প্রায় 60% স্টুডেন্ট যারা এনআরআই কোটা, ম্যানেজমেন্ট কোটা, এসব নানান কোটা দিয়ে সত্যি মেরিট অনেক তলায় সেই ছাত্রছাত্রীগুলো ডাক্তার হচ্ছে এবং তাদের বাপের নার্সিংহোম, হসপিটাল তারা ডাক্তারি করে যাচ্ছে। উই ক্যানট চেক ইট। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এগুলোর উপরে হাসপাতাল, প্রাইভেট হসপিটাল আমাদের এদের উপর নির্ভর করতে হচ্ছে। তো যেখানে সত্যিকারের কম্পিটিশান, সেটা হলো সরকারি মেডিকেল কলেজ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা মেরিট লিস্টে যারা চান্স পাচ্ছে সেই ছাত্রগুলো, সেই জায়গায় যেন করাপশন না হয়। কেন্দ্র শিক্ষামন্ত্রী তো বলছেন ছাত্রছাত্রীদের আস্থা রাখতে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং ঘটনার দায় স্বীকার করে নিয়ে তিনি বলছেন যে এই নেট এবং ইউজিসি বা নেটের দুর্নীতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেয়াত করা হবে না। কিন্তু পড়ুয়ারা তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে, শুনুন। প্রথম কথা, আমরা 6 মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই। বুঝতে পারছো, আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি। মানে ভাবতে তাদের দিশা কি? আপনারা শুনলেন যে নেট দুর্নীতির দায় নিলেন কেন্দ্র শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বললেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্ন ফাঁসকাণ্ডে কাউকে রেয়াত করা হবে না, এমনটাও কিন্তু বলেন শিক্ষামন্ত্রী। তবে রাজনৈতিক মহলেও কিন্তু যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও এর সম্বন্ধে কথা বলেছেন এবং অবশ্যই তাদেরও মতামতগুলো একবার শোনাবো আপনাদেরকে। চলুন শুনে নেওয়া যাক এক এক করে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারই খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারা এর সাথে জড়িত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না, কিন্তু এটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব বলেছেন একজনও ছাড়া পাবে না। যে দুর্নীতি করেছে, যে প্রশ্ন ফাঁস করেছে, যারা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। প্রথম কয়েকদিন একেবারে নীরব ছিলেন প্রধানমন্ত্রী, যিনি কথায় কথায় প্রতিক্রিয়া দেন তিনি ছিলেন নীরব। শেষ পর্যন্ত যখন জনরোষ, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আদালত পর্যন্ত তারা যখন সক্রিয় হলেন, তখন এই দায় স্বীকার করে পরীক্ষা বাতিল করা হলো।
কিন্তু পরীক্ষা করতে যে খরচ হলো, এই অর্থ অপচয় হলো, তার দায় কে নেবে? সেই জন্য শিক্ষামন্ত্রী দায় স্বীকার করলেও শিক্ষামন্ত্রীর প্রথম কাজ হচ্ছে তিনি পদত্যাগ করে এই দায় যে স্বীকার করছেন সেটা যদি মানুষের সামনে তুলে ধরতেন তাহলেই হতো তার আন্তরিকতা এবং এই দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ। বেটার লেট দেন নেভার। কমসে কম আপনাদের তো অযোগ্য ছাত্রছাত্রী, তারা যদি প্রশ্ন ফাঁস হয়ে তারা পেত, তার চেয়ে তো সরকার আপনার উপর এইটুকু জাস্টিস করছে যে ক্যান্সেল করে আপনি আরেকবার সুযোগ পাচ্ছেন। আমি আশা করব আমাদের সরকার অত্যন্ত সংবেদনশীল হয়ে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং তাদের পরীক্ষায় যেন ফার্দার কোনো করাপশন, কোয়েশ্চেন লিক এগুলো না হয় সেগুলোর দিকে নজর দেয়। আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে প্রায় 60% স্টুডেন্ট যারা এনআরআই কোটা, ম্যানেজমেন্ট কোটা, এসব নানান কোটা দিয়ে সত্যি মেরিট অনেক তলায় সেই ছাত্রছাত্রীগুলো ডাক্তার হচ্ছে এবং তাদের বাপের নার্সিংহোম হসপিটাল তারা ডাক্তারি করে যাচ্ছে। উই ক্যানট চেক ইট। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এগুলোর উপরে হাসপাতাল, প্রাইভেট হসপিটাল আমাদের এদের উপর নির্ভর করতে হচ্ছে। তো যেখানে সত্যিকারের কম্পিটিশান সেটা হলো সরকারি মেডিকেল কলেজ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা মেরিট লিস্টে যারা চান্স পাচ্ছে সেই ছাত্রগুলো, সেই জায়গায় যেন করাপশন না হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তো বলছেন ছাত্রছাত্রীদের আস্থা রাখতে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং ঘটনার দায় স্বীকার করে নিয়ে তিনি বলছেন যে এই নেট এবং ইউজিসি বা নেটের দুর্নীতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেয়াত করা হবে না। কিন্তু পড়ুয়ারা তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে, শুনুন। প্রথম কথা, আমরা 6 মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই। বুঝতে পারছি, আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি। মানে ভাবতে তাদের দিশা কি? আপনারা শুনলেন যে নেট দুর্নীতির দায় নিলেন কেন্দ্র শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বললেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্ন ফাঁসকাণ্ডে কাউকে রেয়াত করা হবে না, এমনটাও কিন্তু বলেন শিক্ষামন্ত্রী। তবে রাজনৈতিক মহলেও কিন্তু যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও এর সম্বন্ধে কথা বলেছেন এবং অবশ্যই তাদেরও মতামতগুলো একবার শোনাবো আপনাদেরকে। চলুন শুনে নেওয়া যাক এক এক করে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারই খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারা এর সাথে জড়িত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না, কিন্তু এটুকু আমরা আশ্বস্ত করছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব বলেছেন একজনও ছাড়া পাবে না। যে দুর্নীতি করেছে, যে প্রশ্ন ফাঁস করেছে, যারা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। প্রথম কয়েকদিন একেবারে নীরব ছিলেন প্রধানমন্ত্রী, যিনি কথায় কথায় প্রতিক্রিয়া দেন তিনি ছিলেন নীরব। শেষ পর্যন্ত যখন জনরোষ, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি আদালত পর্যন্ত তারা যখন সক্রিয় হলেন তখন এই দায় স্বীকার করে পরীক্ষা বাতিল করা হলো। কিন্তু পরীক্ষা করতে যে খরচ হলো, এই অর্থ অপচয় হলো, তার দায় কে নেবে? সেই জন্য শিক্ষামন্ত্রী দায় স্বীকার করলেও শিক্ষামন্ত্রীর প্রথম কাজ হচ্ছে তিনি পদত্যাগ করে এই দায় যে স্বীকার করছেন সেটা যদি মানুষের সামনে তুলে ধরতেন তাহলেই হতো তার আন্তরিকতা এবং এই দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদ। বেটার লেট দেন নেভার। কমসে কম আপনাদের তো অযোগ্য ছাত্রছাত্রী, তারা যদি প্রশ্ন ফাঁস হয়ে তারা পেত, তার চেয়ে তো সরকার আপনার উপর এইটুকু জাস্টিস করছে যে ক্যান্সেল করে আপনি আরেকবার সুযোগ পাচ্ছেন। আমি আশা করব আমাদের সরকার অত্যন্ত সংবেদনশীল হয়ে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং তাদের পরীক্ষায় যেন ফার্দার কোনো করাপশন, কোয়েশ্চেন লিক এগুলো না হয় সেগুলোর দিকে নজর দেয়। আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে প্রায় 60% স্টুডেন্ট যারা এনআরআই কোটা, ম্যানেজমেন্ট কোটা, এসব নানান কোটা দিয়ে সত্যি মেরিট অনেক তলায় সেই ছাত্রছাত্রীগুলো ডাক্তার হচ্ছে এবং তাদের বাপের নার্সিংহোম হসপিটাল তারা ডাক্তারি করে যাচ্ছে। উই ক্যানট চেক ইট।
আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এগুলোর উপরে হাসপাতাল, প্রাইভেট হসপিটাল আমাদের এদের উপর নির্ভর করতে হচ্ছে। তো যেখানে সত্যিকারের কম্পিটিশান সেটা হলো সরকারি মেডিকেল কলেজ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা মেরিট লিস্টে যারা চান্স পাচ্ছে সেই ছাত্রগুলো, সেই জায়গায় যেন করাপশন না হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তো বলছেন ছাত্রছাত্রীদের আস্থা রাখতে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং ঘটনার দায় স্বীকার করে নিয়ে তিনি বলছেন যে এই নেট এবং ইউজিসি বা নেটের দুর্নীতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেয়াত করা হবে না। কিন্তু পড়ুয়ারা তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে, শুনুন। প্রথম কথা, আমরা 6 মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই। ঠিক আছে, আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি। মানে ভাবতে তাদের দিশা কি?